হ্যালো ফ্রেন্ডস, ইরান যুদ্ধ প্রসঙ্গে ভারতীয় সংবাদ চ্যানেলগুলো আবারও তাদের আসল রূপ প্রকাশ করেছে। ইন্ডিয়া নিউজ দাবি করছে যে তারা বুর্জ খলিফা ধ্বংস করে দিয়েছে। টাইমস নাও দাবি করছে যে ক্ষেপণাস্ত্র বুর্জ খলিফায় আঘাত হেনেছে। নিউজ 18 দাবি করছে যে তাদের কাছে বুর্জ খলিফা হামলার প্রথম ভিডিওটি রয়েছে। থাম্বনেলটি দেখুন, এতে বুর্জ খলিফায় আগুন জ্বলছে দেখা যাচ্ছে, কিন্তু আসলে এমনটা ঘটেনি। একইভাবে রাহুল শিবশঙ্কর এবং অঞ্জনা ওমস ক্যাবস এই ভিডিওটি শেয়ার করে দাবি করছেন যে দুবাইয়ে হামলা হয়েছে, কিন্তু বাস্তবে এটি ছিল কয়েকদিন আগের বাহরান হামলার একটি ভিডিও। এনডিটিভি এর ব্যতিক্রম ছিল না। এর রিপোর্টার আদিত্য রাজ কোল সৌদি আরবের মার্কিন দূতাবাসের হামলা খবরের ওপর একটি পুরনো ভিডিও চালিয়েছিলেন। এই খবরটি অবশ্যই সত্য ছিল, কিন্তু ভিডিওটি ছিল অপ্রাসঙ্গিক। এছাড়াও টাইমস নাও এবং রিপাবলিক টিভিতে প্রচারিত এই ভিডিওটি দেখুন। এতে দাবি করা হয়েছে যে দুবাইয়ে একটি অ্যাপার্টমেন্ট থেকে একজন মহিলা লাইভ স্ট্রিম করছিলেন, তখন একটি ইরানি ক্ষেপণাস্ত্র অ্যাপার্টমেন্টটি উড়িয়ে দেয়। কিন্তু এই ভিডিওটি দুবাইয়ের কোনো অ্যাপার্টমেন্টের ছিল না, এমনকি দুবাইয়েরও ছিল না। সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো, কিছু সংবাদ মাধ্যম এআই তৈরি করা দৃশ্যকে এমনভাবে ব্যবহার করছে যেন সেগুলো আসল যুদ্ধের ফুটেজ। মানুষ সত্যটা দেখার জন্য খবর দেখে, এই ধরনের এআই তৈরি যুদ্ধের ভিডিও দেখার জন্য নয়। এই নিউজ চ্যানেলগুলো স্টুডিওতে বেজে ওঠা সাইরেনের আওয়াজ যে কোনো যুদ্ধের চেয়েও জোরালো। আর যখন এই যুদ্ধের রহস্য উদ্ঘাটনের জন্য সারা বিশ্ব इंटरनेशनल एटॉमिक एनर्जी एजेंसी के ताज़ा आंकड़ों के मुताबिक বিশেষজ্ঞদের ডাকা হচ্ছে, তখন ভারতীয় সংবাদ মাধ্যম এই কাজটি করার জন্য জ্যোতিষশাস্ত্রকে ব্যবহার করছে। চিত্রা টিপা দাবি করছেন যে ইরানের জন্ম পত্রিকায় ভুল থাকার কারণে এই যুদ্ধ শুরু হয়েছে। कि ये युद्ध सिर्फ भू राजनीतिक न्यूक्लियर टेंशन और ट्रंप की नीतियों से नहीं भड़का, बल्कि इसके पीछे ईरान की कुंडली के भी दोष हैं। কি ভবিষ্যৎবাণী করছেন যে চন্দ্রগ্রহণের পর চীন এই যুদ্ধে যোগ দেবে। ग्रहण जब चल रहा होगा और ग्रहण के होते होते भी अब इस युद्ध से दूर नहीं रहेगा, वो भी अब इस युद्ध में कूदने वाला है। তারা সবচেয়ে খারাপ যে কাজটি করে তা হলো যুদ্ধের মৃত্যুর সংখ্যাকে ক্রিকেট ম্যাচের স্কোরের মতো করে দেখানো। একজনের জন্য 14 জনের নিহত। ট্রাম্প জিতেছেন, ইরান হেরেছে। স্ক্রিনের দিকে তাকান, কিভাবে তারা মৃত্যুর একটি স্কোর কার্ড তৈরি করেছে। বাস্তবে বন্ধুরা, দেশে বা বিশ্বে যাই ঘটুক না কেন, এই নিউজ চ্যানেলগুলো সত্যর পরোয়া করে না। তাদের কাছে এই যুদ্ধ, এই হামলাগুলো শুধু টিআরপি বাড়ানোর একটা উপায়। মনে আছে অগণ্য গোস্বামী হোয়াটসঅ্যাপে চ্যাট ফাঁস হওয়ার পর কি বেরিয়ে এসেছিল? পুলওয়ামা হামলার পর অগণ্য গোস্বামী হোয়াটসঅ্যাপে লিখেছিলেন, এই হামলায় আমরা পাগল হয়ে গিয়েছিলাম। আপনার পরিবার বা বন্ধুদের সাথে কেউ যদি এখনও নিউজ চ্যানেল দেখে থাকেন, তাহলে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। সময় নষ্ট করা বন্ধ করুন। জনগণ পুরোপুরি বয়কট না করা পর্যন্ত তাদের কোনো উন্নতি হবে না। এরা শুধু দেশের ক্ষতি করছে না, আপনার নিজের মানসিক সুস্থতার ক্ষতি করছে। যখন আপনি বারবার শোনেন যে চন্দ্রগ্রহণের সময় খাওয়া উচিত নয়, তখন আপনি কোনোভাবেই ধরে নেন যে কিছু একটা ভুল হতে চলেছে। কিন্তু এই গল্পগুলো পুরোপুরি মিথ্যা এবং 100% কুসংস্কার।